খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, দর্শকদের যেমনটা জানাচ্ছিলাম, খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। আপনার কাছে কি আপডেট রয়েছে? ডক্টররা নতুন করে কোনো কিছু বলেছে কিনা, বিস্তারিত যদি জানান। নুসরাত, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সকাল থেকে আসলে এভারকেয়ার হাসপাতালের সামনে আছি। যদি নতুন করে কোনো তথ্য বলা যায় তাহলে আসলে এখন পর্যন্ত সেরকম কোনো নতুন তথ্য আমরা পাইনি। তবে ধারণা করা হচ্ছে আজ সন্ধ্যা নাগাদ একটি সংবাদ সম্মেলন হতে পারে। সেই সংবাদ সম্মেলনে আসলে হয়তোবা এই গত 3 দিন ধরে আসলে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তার মূল্যায়ন তুলে ধরা হবে এবং লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি সেটি হচ্ছে যে কেন সেটি এখন বিলম্বিত করা হলো এবং তার শারীরিক অবস্থা আসলে উন্নতির জন্যই লন্ডনে নিয়ে যাওয়া স্থগিত করা রাখা হয়েছে কিনা বা তার সেই শারীরিক কন্ডিশন আরও বেশি খারাপ কিনা সেটি হয়তো বা কিছুটা ক্লিয়ার করে বলা হবে। আর বেলা 3:30 নাগাদ আসলে এভারকেয়ার হাসপাতালে নিয়মিত মতোই হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান আসবেন এবং তিনি এসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তা মূল্যায়ন করবেন এবং তারপরে হয়তো আরেক দফা বৈঠক হতে পারে মেডিকেল বোর্ডের সাথে তার শারীরিক অবস্থা এখন কেমন আছে সেটি বোঝার জন্য। তারপর হয়তো বা সংবাদ মাধ্যমে কিছু একটা বলা হতে পারে। আর সূত্রে যেগুলো জেনেছি সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে এখন এমনই অবস্থায় রয়েছে যে তার কিছু সংখ্যক শারীরিক অবস্থা যদি কিছুটা উন্নত হয় তাহলে বাকি বিষয়গুলো আসলে দেখা যায় যে আবার অউন্নত হয়ে যায়, কারণ যেহেতু তিনি কিডনি, লিভার এবং তার হৃদরোগজনিত সমস্যাটা বেশ ওঠানামা করছে। তো আসলে এভারকেয়ারের সামনে সরাসরি কোনো সূত্র না থাকলেও আসলে বিভিন্ন সূত্রের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে খালেদা জিয়ার অবস্থা আসলে এখন এরকমই রয়েছে যে কিছু সংখ্যক ভালো বা কিছু অবস্থা আবার অবনতি। তো সেটি আসলে সংবাদ সম্মেলন করে বলা আগ পর্যন্ত আসলে আমরা কিছু নিশ্চিতভাবে আপনাদেরকে জানাতে পারছি না। নুসরাত। মাহিলা, ধন্যবাদ আপনাকে। নিশ্চিতভাবে কিছু জানলে অবশ্যই আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, এভারকেয়ারের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহিলা ইসলাম।